৭৫ বৎসর বয়স, এখনো পর্যন্ত কত সুন্দরী, কত পরেজগার, কত হেমামালিনী খালি বলছে শওকত সাহেবকে বিয়ে করবো, যাই হবে। ওর 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 গালটা বেজায় প্লেন। আর এটা যদি রোজ চাঁচেন খড় খড় করবে, হাত বুলুলে হাতে ঘা হয়ে যাবে। সেই কারণে দাঁড়িয়ে আল্লাহ নবীর আদর্শ, সবাই বলুন আল্লাহ নবীর সুন্নত আজ থেকে আমরা মানবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। এটা আমার বিয়ের দেশ, জামাইয়ের দেশ, কাজে কাজে এখানে আমি বাড়াবাড়ি করব না। সাতরে মেয়ের বাড়িতে দেখা করে তারপরে এলাম। ওটা বড় মেয়ে। একজন বলছে মোল সাহেব আপনি বলেন আসমার মা, আসমার মা, আসমার মাটাকে আমরা হেমামালিনী নেই, আসমার মাকে চিনি না। একটা মেয়ে আমাদের ঘর চলে এসেছে, বুঝলেন, একদিন MA পাস দিয়ে ঢুকে পড়েছে। আসমার মা বলছে কি ব্যাপার তুমি এখানে? বলছে আমি দেখতে এলাম আসমার মা কোনটা। মোল সাহেব ও আজ খালি বলে আসমার মা, আসমার মা। বলে আমি তো আসমার মা। বললো ওরে বাপরে, এইটা আসমার মা। এখনকার মেয়েদের তো চুল নাই, আর দামাদের পয়সা নাই তেল কেনার। আসমার মা চেয়ারে বসলে চুলটা মাটিতে ঠেকত। আমি দেখতে জানি, আমার বাপ দেখে বিয়ে দিই। মনে মনে খালি হতো আল্লাহ কি দিলে কি জানি, আল্লাহ মুলতানি গায় না পুছে গায়, আল্লাহ কি হলো কি জানি। ঠিক তাই বিয়ে করে যখন ঘরকে নিয়ে এলাম, 13-14 বছর বয়স আসমার মায়ের, আমার তখন 19, কিন্তু মনে হচ্ছিল 93 বৎসর বয়স। মুলতানি গায়। আমি খালি মনে মনে শালা কাল থেকে বিয়ে দিলে রে। আমার ভাবি বলছে শালা এবারে বুঝবি মজা। যাও তুমি সরে যাও, ঝামেলা করো না, হাতে পায়ে ধরে রাজি করে নেবো। ঠিক আছে। তো গুণীজনেরা জ্ঞানীজনেরা বলছিলাম বিয়ের দেশ, বিটির দেশ, আমরা সবাই আমল করব, বলুন কিনা ইনশাল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম যদি কেঁদে কেঁদে বলি কোরআন বলি, আপনারা তাই করবেন, আল্লাহ যা তৌফিক দেবে। আপনারা কি বলছেন? এই যে তবলিগ চলছে, মাদ্রাসা আছে, ওয়াজ করছি, বুঝাচ্ছি, বলছি, কিন্তু তাই হবে। সবাই বলুন আল্লাহ যা করবে। এখান থেকে ইলামবাজার কত দূর হবে? ইলামবাজার 400 কিলোমিটার, 25 কিলোমিটার মধ্যে। ইলামবাজারে আমার বিরাট জলসা ছিল, নবগ্রাম মাদ্রাসার দরজায়, রাস্তার উপরে 10,000 শ্রোতা। আমার শ্রোতা এইরকম নয়, এই তো মাছি মারতেই উড়ে যাবে, 10,000। তো আমি বললাম যে নামাজ পড়তে হবে অপরিহার্য, নামাজ না পড়লেই অপরাধ দিয়ে। তারপরেই বললাম নামাজ পড়তে পারবেন না, আল্লাহ তৌফিক না দিলে। একটা লোক দাঁড়িয়ে, শীতের দিন ছিল, বললে আমি আজ থেকে আর নামাজ পড়বো না, আল্লাহ পড়ালে তা পড়বো। সালা আচ্ছা ফেরে বলুন তো ওয়াজ করতে যে। একটা লোককে আমি বললাম তুমি দাঁড়াও, এরকম মাফলার ছিল, আমার মাফলারটা খুলে দাও। সে তখন বলছে এই লিবি না, বলে এই ছেড়ে দেয়, আল্লাহ আটকাবে না, চলে যা। কথা কিছু বুঝলে? প্রস্রাবের সময় আমি, খাবার সময় আমি, বুদ্ধির সময় আমি, বিবেকের সময় আমি।